শুভ সকাল। মঙ্গলবারের পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে তাঁর সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন মঙ্গলবারের পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একं নিত্যं বিমলমচलं সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুं ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অগমি লুণ্ঠিত প্রণাম। অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের এই পুণ্য প্রভাতে শ্রী শ্রী প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান পাঠে প্রবেশ করছি। মঙ্গলবারের পুণ্য প্রভাতে প্রভু শ্রীরামের অনুধ্যান পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি রচিত এই পরম গ্রন্থখানি থেকে আজকে আমি যুদ্ধকাণ্ড, রাবণের চর প্রেরণ এই অংশ থেকে পাঠ শুরু করব। বেশ কিছুদিন যাবৎ পর আমি প্রভু শ্রীরামের অনুধ্যান শুরু করেছি। তো আগের পর্বগুলিতে যে শেষ পর্বটি ছিল তাতে আমি যুদ্ধকাণ্ড থেকে সমুদ্র শাসন ও সেতু বন্ধন এই অংশ অবধি পাঠ শুরু করেছিলাম। এবারে আমি আজকে এক মিনিট বন্ধুরা, যুদ্ধকাণ্ড এই পর্বের রাবণের চর প্রেরণ এই অংশ থেকে আমি আজকে পাঠ শুরু করব। আপনাদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। প্রভু শ্রী রামের অনুধ্যান এই মহাগ্রন্থখানি থেকে যুদ্ধকাণ্ড, রাবণের চর প্রেরণ আমি পাঠ শুরু করছি। সেতু পার হয়ে রাম লক্ষ্মণকে আলিঙ্গন করে বললেন, বানর, ভল্লুক এবং রাক্ষসদের বিনাশ সূচক ঘোর অমঙ্গল চিহ্ন সকল দেখা যাচ্ছে। অতএব আজই আমরা বানরগণে পরিবৃত হয়ে রাবণ পালিত অজেয় লঙ্কাপুরীতে প্রবেশ করব। রামের পেছনে পেছনে তখন বিভীষণ, সুগ্রীব এবং অপর বানর ও ভল্লুকগণ বিপুল শব্দ করে লঙ্কার অভিমুখে ধাবিত হলেন। বিচিত্র ধ্বজ পতাকায় শোভিত লঙ্কাপুরী দেখে রাম মনে মনে সীতার কথা চিন্তা করলেন। জানকী রাবণ কর্তৃক অবরুদ্ধা হয়ে এখানেই আছেন। অতঃপর তিনি লক্ষ্মণকে বললেন, ওই দেখো,
পর্বত শিখরে বিশ্বকর্মার নির্মিত লঙ্কা নগরীর প্রাসাদ কেমন আকাশ ভেদ করে শোভা পাচ্ছে। রাম তখন যুদ্ধের নিয়মানুযায়ী সৈন্য বিভাগ করে আদেশ করলেন, দুর্জয় অঙ্গদ সেনাপতি নীলের সাথে বানর সৈন্যের মধ্যস্থলে অবস্থান করুক। ঋষভ এবং গন্ধমাদন বানর সেনার দক্ষিণ ও বাম পার্শ্ব রক্ষা করুক। আমি লক্ষ্মণের সাথে, অর্থাৎ রাম বলছেন, আমি লক্ষ্মণের সাথে সর্বাগ্রে থাকব। জাম্ববান, সুসেন এবং বেগদর্শী এই তিনজন সৈন্যের অভ্যন্তরণ ভাগ এবং বানররাজ সুগ্রীব পশ্চাৎ ভাগ রক্ষা করবেন। এইভাবে বানর সৈন্য ব্যূহবদ্ধ হলে রাম সুগ্রীবকে বললেন, এইবার শুককে ছেড়ে দাও। রাক্ষস দূত শুককে ছেড়ে দিতেই সে সত্য রাবণের কাছে গিয়ে উপস্থিত হলো। রাবণ শুককে দেখে একটু হেসে বললে, তোমার পক্ষদ্বয় ছিন্ন দেখছি কেন? কেউ কি তোমার পক্ষদ্বয় বন্ধন করেছিল? তুমি কি সেই চঞ্চলমতি বানরদের হাতে পড়েছিলে? রাবণের প্রশ্ন শুনে শুক বলল, আপনার আদেশে আমি মিষ্ট বাক্যে আপনার বার্তা সুগ্রীবকে জানিয়েছিলাম, কিন্তু বানরেরা আমাকে দেখেই লাফিয়ে আমাকে ধরে আমার পক্ষদ্বয় ছেদন ও মুষ্টি প্রহারে উদ্যত হলো। এই বানরেরা অত্যন্ত ক্রোধী, তাদের সাথে বিচার বিবেচনা করা অসম্ভব। রাম সাগরের উপর সেতু নির্মাণ করে বানর সৈন্যদের সাথে লঙ্কায় এসে গেছে। দেবতা ও দানবদের মধ্যে যেমন সন্ধি হয় না, সেই রকম আপনার এবং সুগ্রীবের মধ্যে সন্ধির কোনো আশা নেই। সুতরাং বানর সৈন্য লঙ্কা ঘিরে ফেলার আগেই আপনি সত্বর রামকে সীতা ফিরিয়ে দিন, অথবা যুদ্ধ করুন। সুখের কথা শুনে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, দেব, দানব, গন্ধর্ব প্রভৃতি একত্রিত হয়ে আমার সাথে যুদ্ধ করতে এলেও আমি সীতাকে প্রত্যর্পণ করব না। রাম আমার সমুদ্রের মতো বেগ এবং বায়ুর মতো বল জানে না, তাই আমার সাথে যুদ্ধ করতে ইচ্ছা করেছে। রাবণ তখন শুক ও সারণ নামে দুই মন্ত্রীকে বললেন, রাম সেতু বন্ধন করে সসৈন্যে লঙ্কায় উপস্থিত হয়েছে, একথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সে যাই হোক, এখন তোমরা গুপ্তভাবে বানর সৈন্যের মধ্যে প্রবেশ করে তাদের সৈন্য সংখ্যা, বলবীর্য, রামের মন্ত্রী, সুগ্রীবের সহচর ইত্যাদি সমস্ত সংবাদ জেনে এসো। রাক্ষস রাজের আদেশে শুক ও সারণ বানর রূপ ধারণ করে বানর সৈন্যের মধ্যে প্রবেশ করল। বিভীষণ এদের চিনতে পেরে রামের সামনে নিয়ে গেলেন। শুক ও সারণ তখন ভয়ে জীবনের আশা ত্যাগ করে রামকে বলল, আমরা উভয়ে রাবণ কর্তৃক প্রেরিত হয়ে আপনার বলবীর্য জানবার জন্য এখানে এসেছি। রাম তাদের কথা শুনে বললেন, তোমরা যা দেখতে এসেছিলে তা যদি সব দেখা হয়ে গিয়ে থাকে তবে স্বচ্ছন্দে ফিরে যাও, আর যদি কিছু অদেখা থাকে তবে সে সবও দেখে যাও। বিভীষণ তোমাদের দেখিয়ে দেবেন। তোমরা গুপ্তচর, তবুও তোমাদের বধ করব না, কারণ তোমরা শস্ত্রহীন এবং শরণাগত। তোমরা লঙ্কায় ফিরে গিয়ে রাক্ষসরাজ রাবণকে আমার এই কথা বলবে, যে শক্তিতে তুমি আমার সীতাকে হরণ করেছ, এখন এখন সৈন্য ও বান্ধবদের সাথে সেই শক্তির পরিচয় দাও। কাল প্রভাতেই লঙ্কাপুরী এবং সমস্ত রাক্ষস সৈন্য আমার বাণে বিধ্বস্ত হবে। সুখ ও সারণ তখন রামকে বিজয়ী হন বলে অভিবাদন করে লঙ্কাতে ফিরে এসে রাবণকে বলল, হে রাক্ষসী, এই রাক্ষসেশ্বর রাবণকে বলল, হে রাক্ষসেশ্বর, আমরা বানর সৈন্যে প্রবেশ করলে বিভীষণ আমাদের বধ করবার জন্য ধরে ফেলেন, কিন্তু ধর্মাত্মা রাম আমাদের ছেড়ে দিয়েছেন। রামের যে রূপ এবং অস্ত্রাদি দেখলাম, তাতে লক্ষ্মণ, বিভীষণ, সুগ্রীব এদের কারো সাহায্যের দরকার হয় না। রাম একাই লঙ্কাপুরী ধ্বংস করবেন। মহারাজ, যা দেখেছি তাতে মনে হয় রাম, লক্ষ্মণ ও সুগ্রীব দ্বারা রক্ষিত বানর সেনা দেবতা ও অসুরদের অজেয়। সুতরাং এদের সাথে বিরোধ না করে আপনি জানকীকে প্রত্যর্পণ করে সন্ধি করুন। রাবণ তখন সুখ সারণের কথায় কান না দিয়ে বললেন, বানরেরা তোমাদের অত্যন্ত পীড়ন করেছে, সেই জন্য তোমরা ভয়ে সীতাকে ফেরত দেবার কথা বলছো। কোন শত্রু আমাকে জয় করতে সমর্থ হবে? রাবণ তখন দম্ভ ভরে রামের সৈন্যবল দেখবার জন্য প্রাসাদ শিখরে আরোহণ করলেন।
শুক ও সারণ রাবণকে সুগ্রীব, অঙ্গদ, হনুমান, নল, নীল, জাম্ববান প্রভৃতি বানর শ্রেষ্ঠ এবং রাম ও লক্ষ্মণকে দেখিয়ে একে একে তাদের বলবীর্য ও কীর্তিকথা সবিস্তারে বর্ণনা করল। রাম, লক্ষ্মণ ও বানর প্রধানদের বলবীর্যের কথা শুনে রাবণ একটু উদ্বিগ্ন হয়ে পরমুহূর্তেই ক্রোধান্বিত হয়ে শুক ও সারণকে ভর্ৎসনা করে বললেন, যিনি ইচ্ছা করলে নিগ্রহ ও অনুগ্রহ দুই করতে পারেন, সেই রাজার কাছে তার অপ্রিয় কথা বলা সচিবের উচিত নয়। জিজ্ঞাসা না করলেও শত্রুর বলবীর্য কীর্তন করে তোমরা কি রাক্ষস রাজের মন্ত্রীর উপযুক্ত কাজ করেছ? তোমাদের মতো মূর্খ সচিব নিয়ে আমি যে রাজ্য রক্ষা করছি তা আমার মহা সৌভাগ্য। তোমরা যেমন কৃতজ্ঞ ও আমার প্রতি স্নেহহীন, তাতে তোমাদের বধ করাই উচিত। কিন্তু তোমাদের পূর্বকৃত উপকারের কথা মনে করি তোমাদের বধ করলাম না, তোমরা এখান থেকে দূর হও। শুক ও সারণ লজ্জিত হয়ে জয় শব্দে রাবণকে অভিবাদন করে চলে গেল। রাবণ তখন শার্দূল প্রমুখ কয়েকজন চরকে আদেশ করলেন, তোমরা রাম ও তার মন্ত্রীদের সমস্ত কার্যকলাপ দেখে এসো। তারা কিভাবে নিদ্রা যায়, কিভাবে জেগে ওঠে, আজ তারা কি করবে, এই সব ভালোভাবে জেনে আসবে। চরেরা প্রচ্ছন্নভাবে সুবেল পর্বতে গিয়ে রাম, লক্ষ্মণ, সুগ্রীব ও বিভীষণকে দেখতে পেল, কিন্তু বিভীষণের কাছে ধরা পড়ায় বানরেরা তাদের মারতে মারতে রামের কাছে নিয়ে গেল। রাম তাদের মুক্ত করে দিলে চরেরা হাঁপাতে হাঁপাতে রাবণের কাছে গিয়ে রামের শক্তির কথা নিবেদন করল। রাম সুবেল পর্বতে অবস্থান করছেন এবং তার সৈন্যেরা অপরাজেয়। চরের মুখে এই কথা শুনে রাবণ একটু উদ্বিগ্ন হয়ে শার্দূলকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এমন দীন ও ভাবাপন্ন দেখছি কেন? বানরদের কাছে ধরা পড়েছিলে কি? উত্তরে শার্দূল বলল, রাঘব পালিত বলবান বানরদের বলাবল বিচার করা চরদের অসাধ্য। বেশি কথা কি, বানরদের সাথে বাক্যালাপ করাও সম্ভব নয়। বিভীষণ আমাদের চিনতে পারলে বানরেরা আমায় প্রহার করে আধমরা করে ফেলল। রামের কাছে করজোড়ে প্রার্থনা করলে তিনি আমাদের ছেড়ে দিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শ্রী হনুমান চালিসা। দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশ দায়ক ফলচারি বুদ্ধিহীন তনু জন কৌসুমর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মহি মুরু কলেশ বিকার অতুলিত বল ধামং স্বর্ণ শৈলাবদেহম দনুজবন কৃষাণম জ্ঞানী নাম অগ্রগণ্যম সকল গুণ নিধানম বানরাণমধুষম রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি। রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি। গোষ্পদীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামালা রত্নম বন্দে অনিলাত্মজম यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकं मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। चौपाई। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीशति लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नाम महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुवेशा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र ध्वजा विराजे कांखे मुंजनैव साजे शंकर सुवन केशरी नंदन तेज
প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণীয়তি চাতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লখন সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিয়াই দেখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি আসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবার লাই সংজীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর হর শিউর লাই রঘুপতি কিन्हि बहुत बढ़ाई तुम मम प्रिय भरत सम भाई सहस्र बदन तुम्हारे यश गावै यश कहि श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीषा नारद शारद सहित हईषा जोम कुबेर दिक्पाल जाहन्ते कवि कवित कहि सके कहन्ते तुम उपकार सुग्रीव ही कीना राम मिलाए राजपथ दीन्ना तुम्हारे मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना युग सहस्र जन पर भानु लील्योता हि मधुर फल जानु प्रभु मुद्रिका मेलि मुख माहि जलधि लांघि गाय अचरचनाहि दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे ते तेरा राम दुआरे तुम रखवारे हो तो ना गाबिन पैसारे सब सुख लहै तुम्हारी शरण तुम रक्षक काहू को डरना आपन तेज समारो आपै तीनों लोक हांकते कापै भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नासै रोग हरै सब पीरा जपत निरंतर हनुमत वीर संकट से हनुमान छुड़ावे मनोक्रम वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तिनके काज सफल तुम साजा और मनोरथ जो कोई लावे तासु अमित जीवन फल पावे चारु जुग प्रताप तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नवनिधि के दाता वर्ष बर दिन जानकी माता राम रसायन तुम्हारे पाशा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति पुर जाय जहाँ जन्म हरि भक्त कहाय और देवता चित्त न धराई हनुमत से सर्व सुख कराई संकट कटै मिटै सब पीरा जय सुमिरै हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शतबार पाठ कर कोई छूट ही बंदी महासुख होई जो ही पढ़े हनुमान चालीसा आय सिद्धि साखी गौरीशा तुलसीदास सदा हरि चेरा की जय नाथ हृदय मोहरेरा पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसु सुरभु सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय बोलो भाई सब संतन की जय मनोजवं मारुत तुल्य वेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयूथं मुख्यं श्रीरामदूतं शिरसा नमामि ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय श्री श्री रघुवीर शीतला गंगा माई की जय। পবিত্র মঙ্গলবারে পূর্ণ প্রভাতে প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানায় ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানের উপর সদা সর্বদা সর্বত্র ঝোর ধারায় বর্ষিত হোক। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করেন।
আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে প্রাণপণ ভালোবাসতে পারি। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা আনন্দময় থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই পবিত্র পুণ্য প্রভাতে সমবেত এই প্রার্থনাটি নিবেদন করিলাম। হে প্রভু, তোমার সকল সন্তানদের তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করো ঠাকুর। ভিডিওটি আজকে আমি এখানেই পরিসমাপ্তি করছি। প্রভু শ্রীরামের অনুধ্যান এই ভিডিওটি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান, তাহলে প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা একটি লাইক দেবেন এবং মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান আপনাদের কীরকম লাগছে। আর যারা শ্রী মায়ের গৃহ মন্দিরের নতুন সদস্য তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে সদা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। অন্য আরেকটি নতুন পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমরা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আপনাদের সকলের মঙ্গল, সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি আজকে পরিসমাপ্তি করছি এবং এখান থেকে আমি বিদায় নিচ্ছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। সদা তোমার সকল সন্তানদের, তোমার জীব জগৎকে তুমি সদা রক্ষা করো প্রভু। জয় প্রভু শ্রী রাম, জয় প্রভু শ্রী শ্রী রাম, জয় প্রভু শ্রী শ্রী রাম।